বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টারে পড়াশোনা করছো, ইতিহাস সাবজেক্টই তোমাদেরকে মাইনর পেপার হিসাবে পড়তে হচ্ছে। তোমাদের সেই হিস্ট্রি মাইনর 21 নম্বর পেপারটি, যেটি রয়েছে ভারতের আধুনিক ভারতের নির্বাচিত বিষয়, এই পেপারটির সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো দেখো, একবার আমরা বোর্ডে দেখে নেব আমাদের মূল আলোচনার বিষয়টি কি এবং পেপারটির নাম কি রয়েছে। আধুনিক ভারতের নির্বাচিত বিষয়, এখানে 6টা টপিক আছে। সিলেবাসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অনেক বড় একটা সিলেবাস তোমাদেরকে উপহার দেওয়া হয়েছে এই 7 সেমিস্টার মাইনরে। অনার্সের প্রায় 2-3টি পেপার একসাথে করে তোমাদের এই সিলেবাসটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সিলেবাস যেমন বড় হবে তেমনি কিন্তু এর সাজেশনও অনেক বড় হবে। তা দেখো, এখানে প্রথমে ইউনিট 1-এ কি রয়েছে? মুঘল পতন, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতন এবং অষ্টাদশ শতকের বিতর্ক। মুঘল সাম্রাজ্যের পতনের যে শতক তাকে আমরা বলি অষ্টাদশ শতক। তা মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি? আর এই অষ্টাদশ শতককে ঐতিহাসিকরা বলেছেন অন্ধকারাচ্ছন্নের যুগ। কারণ একদিকে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে, অন্যদিকে ইংরেজ শক্তি ভারতবর্ষে আসছে, এই জন্য এই যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়। এই অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়, যেমন অযোধ্যা, হায়দ্রাবাদ, বাংলা। এই আঞ্চলিক শক্তির উত্থান আমাদেরকে ভালো করে পড়তে হবে, অষ্টাদশ শতক নিয়ে ভালো করে পড়তে হবে, মুঘল সাম্রাজ্যের পতন নিয়ে ভালো করে পড়তে হবে। পাশাপাশি ইংরেজ শক্তির আবির্ভাব কিভাবে হচ্ছে, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভের ভিতর দিয়ে ইংরেজ কোম্পানি ভারতবর্ষে উঠে আসছেন এবং তাদের যে এজেন্সি হাউস, ব্যক্তিগত বাণিজ্য, এইগুলোও কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে। এরপরে এটা সম্পূর্ণ একটা পেপার, আলাদা অনার্সের একটা পেপার তোমাদের এখানে ইউনিট 1-এ রাখা হয়েছে। এরপর দেখো ইউনিট 2, ভারতীয়দের প্রতিক্রিয়া। এটা একটা অনার্সের আলাদা পেপার, তোমাদের মাত্র ইউনিট 2-তে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারতীয়দের প্রতিক্রিয়া বলতে এই ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়রা কি প্রতিক্রিয়া করেছিল। অনেক জায়গায় বিদ্রোহ দেখা দেয়, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, দাক্ষিণাত্য হাঙ্গামা, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ওয়াহাবি বিদ্রোহ, ফরাজি আন্দোলন। এই আন্দোলনগুলো আমাদেরকে পড়তে হবে, বিশেষ করে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এগুলো তো আমাদেরকে বড়তেও পড়তে হবে। এবং 1857-র মহাবিদ্রোহ, মহাবিদ্রোহের কারণ কি, মহাবিদ্রোহের প্রকৃত চরিত্র কি, মহারানীর ঘোষণাপত্র কি, মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়, এই সব কিছু নিয়ে মহাবিদ্রোহের চ্যাপ্টার আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। পাশাপাশি সংস্কার, ভারতীয়রা যে সমস্ত সংস্কার কার্যে অবতীর্ণ হন, রামমোহনের ধর্ম এবং সমাজ সংস্কার, বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার, ডিরোজিওর নববঙ্গ আন্দোলন, ব্রাহ্ম সমাজ আন্দোলনে দেবেন্দ্রনাথ কেশবচন্দ্রের ভূমিকা, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, আলিগড় আন্দোলন, এসব কিছু নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 2-তে। ভারতীয়দের প্রতিক্রিয়া, ভারতীয়রা প্রতিক্রিয়া দুইভাবে করেছিল, এক বিদ্রোহের মাধ্যমে আর এক হচ্ছে বিভিন্ন সংস্কার কার্যে অংশগ্রহণ করে। এটা আলাদা একটা অনার্সের পেপার বললাম, তোমাদের এখানে ইউনিট 2-তে রাখা হচ্ছে। ইউনিট 3 দেখো, জাতীয়তাবাদের উদ্ভব। তা ভারতবর্ষে জাতীয়তাবাদের উদ্ভব হয় কিভাবে? পাশ্চাত্য শিক্ষার হাত ধরে। তা পাশ্চাত্য শিক্ষার বিস্তার পড়তে হবে, সেখানে ইউরোপীয়দের ভূমিকা, ভারতীয়দের ভূমিকা, মিশনারিদের ভূমিকা, ডেভিড হেয়ারের ভূমিকা এবং পাশ্চাত্য শিক্ষা কিভাবে জাতীয়তাবাদের উত্থান ঘটাচ্ছে। ভারতের জাতীয়তাবাদের উত্থান সংক্রান্ত যে বিভিন্ন মতবাদগুলো আছে, কেমব্রিজ গোষ্ঠীর মতবাদ, সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মতবাদ, মার্ক্সবাদী মতবাদ, নিম্নবর্গীয় মতবাদ, জাতীয়তাবাদী মতবাদ, সব কিছু আমাদের পড়তে হবে জাতীয়তাবাদের উদ্ভব প্রসঙ্গে। এবং এই সময় সভা সমিতির যুগ শুরু হয় এবং কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেক রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। ভারত সভা, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, বোম্বাই অ্যাসোসিয়েশন, এরকম বিভিন্ন সংগঠন গড়ে ওঠে যাকে আমরা বলি প্রাক কংগ্রেসি সংগঠন। তা সেটাও আমাদেরকে এখানে পড়তে হবে। এবং 1885 সালে জাতীয় কংগ্রেস কিভাবে তৈরি হচ্ছে, তার প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি এবং তা নিয়ে যে বিতর্ক, বিভিন্ন মতবাদ রয়েছে, সেগুলো আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। জাতীয়তাবাদের উদ্ভব, পাশ্চাত্য শিক্ষা এবং কংগ্রেস নিয়ে ভালো করে পড়তে হবে। এরপরে দেখো রয়েছে গান্ধী পূর্ববর্তী ভারত, তার পরের ইউনিট রয়েছে গান্ধী পরবর্তী ভারত। তা গান্ধী ভারতবর্ষে আসার আগে পূর্ববর্তী ভারতে কি ছিল? বঙ্গভঙ্গ হয়েছিল, তাকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন, তার অনেকগুলো ধারা আছে। স্বদেশী আন্দোলন ব্যর্থ হয়, তার সীমাবদ্ধতা আছে। স্বদেশী বয়কট রয়েছে, কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন। আবার এই সময় মুসলিম লীগের উত্থান ঘটে, সেগুলো পড়তে হবে। এবং কংগ্রেসের প্রথম 20 বছর 1885 থেকে 1905, এটাকে বলা হয় নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী, সেটা পড়তে হবে। আবার জাতীয় কংগ্রেস যে ভাগ হয়ে গেল সুরাট বিভাজনের ভিতর দিয়ে, সেটা পড়তে হবে।
আবার চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভব ঘটে জাতীয় কংগ্রেসের মধ্যে। বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের আদর্শকে অনুপ্রাণিত হয়ে এই চরমপন্থী জাতীয়তাবাদের উত্থান ঘটে। তো সেটাও আমাদেরকে এই ইউনিটে পড়তে হচ্ছে। আর শেষে যেটা রয়েছে গান্ধী পরবর্তী ভারত। গান্ধী পরবর্তী ভারতে আমরা কি দেখবো না, গান্ধী যে আন্দোলনগুলো করেছিলেন, খেদা, চম্পারণ, আহমেদাবাদে আন্দোলন করেন, সত্যাগ্রহ আন্দোলন, তার সত্যাগ্রহের আদর্শটা কি, রাওলাট সত্যাগ্রহ করেছিলেন, এই সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় সেটাও পড়তে হবে, অসহযোগ আন্দোলন হয়, তার কারণ, ফলাফল, প্রেক্ষাপট, এবং এই আন্দোলন ব্যর্থ হয় চৌরি চৌরা ঘটনাকে কেন্দ্র করে। যে চৌরি চৌরি ঘটনাটা কি, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করে নেওয়া হয়, এটা নিয়ে যে সমালোচনামূলক আলোচনা। 1930 নাগাদ হয় আইন অমান্য আন্দোলন, তার কারণ, ফলাফল, প্রকৃতি, চরিত্র, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বাংলাদেশে কি প্রভাব পড়ছে আইন অমান্য আন্দোলনের। 1935-এর ভারত শাসন আইন হয়, মন্টেগু চেমসফোর্ড আইন, এসব কিন্তু মর্লেমেন্টো সংস্কার আইন, এগুলো আমাদেরকে পাশাপাশি পড়তে হবে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন হয়, আগস্ট আন্দোলন, তার প্রকৃতি বা চরিত্র কি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিভাবে এখানে হয়েছিল, ক্যাবিনেট মিশন, মন্ত্রী মিশন, ক্রিপস মিশন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, স্বাধীন হওয়ার আগে, ভারত স্বাধীন হওয়ার আগে যে সুভাষচন্দ্র বসু, নেতাজি আজাদ হিন্দ ফৌজের যে অবদান সেটা পড়তে হবে, নৌবিদ্রোহ পড়তে হবে, তেলেঙ্গানা তেভাগা আন্দোলন পড়তে হবে, এবং শেষ যে ইউনিটটা রয়েছে একেবারে 6 নম্বর যে ইউনিটটা দেখো, ভারত বিভাগ। তা ভারত বিভাগ কি অনিবার্য ছিল, আলী জিন্নার কি ভূমিকা ছিল, এবং ভারত বিভাগের পর যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয়, কলকাতার দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা, এগুলো পড়তে হবে, এবং শরণার্থী উদ্বাস্তু সমস্যা দেখা দেয় সেটা পড়তে হবে। ভারতের সংবিধান রচনা করার জন্য গণপরিষদ গঠিত হয়, সে গণপরিষদ কিভাবে গঠিত হয়, তার কার্যাবলী কি, সংবিধানের বৈশিষ্ট্য কি, এবং ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়, সে পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য কি, সব কিছু নিয়ে 6 নম্বর ইউনিটে ভারত বিভাগ। তো এই 5টি ইউনিট আমাদের রয়েছে। ইউনিট 1 মুঘল সাম্রাজ্যের পতন, অষ্টাদশ শতক বিতর্ক, ইংরেজ শক্তির উত্থান। ইউনিট 2 ভারতীয়দের প্রতিক্রিয়া, দুইভাবে হয়, বিভিন্ন বিদ্রোহ হয় আর সংস্কার আন্দোলন হয়। 3 জাতীয়তাবাদের উদ্ভব, পাশ্চাত্য শিক্ষার হাত ধরে কিভাবে জাতীয়তাবাদের উদ্ভব হচ্ছে এবং জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। গান্ধী পূর্ববর্তী ভারত, জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব, চরমপন্থী পর্ব, বিপ্লবী জাতীয়তাবাদ, মুসলিম লীগের আবির্ভাব, এগুলো আমাদেরকে গান্ধী আসার আগে ভারতীয় রাজনীতিতে এগুলো আমাদের ঘটেছিল, আমাদেরকে পড়তে হচ্ছে। আর গান্ধী আসার পরে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, এই 3টি আন্দোলন ভালো করে পড়তে হবে। আর ইউনিট 6 রয়েছে ভারত বিভাগ, ভারত বিভাগের কারণ, কংগ্রেসের কি ভূমিকা, মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা, সাম্প্রদায়িক দাঙ্গা বা প্রতিক্রিয়া কি হয়েছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলো সব আমাদেরকে, এবং সংবিধান রচনা, এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে 6খানা ইউনিট আছে, 6টা ইউনিটে 6টা পেপার বলা যায়। এই 6টা পেপারকে একসাথে করে নিয়ে তোমাদেরকে এই সিলেবাস উপহার দেওয়া হয়েছে। বিরাট বড় সিলেবাস, তোমাদেরকে এখন পড়তে হবে অনেকটাই, অনেক এখানে যদি মেন যে প্রশ্নগুলো রয়েছে তো সেগুলোই পড়ো, তাতেই অনেক প্রশ্ন হয়ে যায়। তাই তোমাদের এই 7 সেমিস্টার মাইনরে কিন্তু অনেকটা চাপ আছে, অনেকটা পড়তে হবে। কোনো ওই শর্টকাট সাজেশন এখানে কোনো কাজে লাগবে না, কোনো কমন আসবে না। পরীক্ষায় গিয়ে দেখবে যেটা পড়ে গেছো, গিয়ে দেখবে আরেকটা এসছে, কারণ সিলেবাস অনেক বড়, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। তোমাদের আগে কিন্তু কোনো 7 সেমিস্টারের পরীক্ষা হয়নি যে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা পড়বে। তোমাদের সিলেবাসের যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, সিলেবাসটাকে কভার করে মেন প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। সেই সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মাইনর 21 অর্থাৎ 7021 সাজেশন 2026 গ্রুপ সি, যেখানে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে দেখো, অষ্টাদশ শতকে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল। 2 অষ্টাদশ শতকে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান। এই আঞ্চলিক শক্তি বলতে এখানে হায়দ্রাবাদ, অযোধ্যা এবং বাংলা। এবার এই 3টি প্রশ্ন মানে 3টি পার্ট, আবার যে কোনো একটা কিন্তু পরীক্ষা আলাদাভাবে আসতে পারে। বাংলার উত্থান, অযোধ্যার উত্থান অথবা হায়দ্রাবাদের উত্থান। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ফলাফল, সম্পদের বহির্গমন সম্পর্কে লেখো, দেওয়ানি লাভের রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য লেখো, সিরাজ ও ইংরেজদের বিরোধের কারণ অর্থাৎ পলাশী যুদ্ধের কারণ, অবশিল্পায়নের কারণ ফলাফল, রামমোহনের ধর্ম সমাজ সংস্কার আন্দোলন, বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলন, ডিরোজিওর নব্যবঙ্গ আন্দোলন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল, 1857 সালের বিদ্রোহে সিপাহী বিদ্রোহের কারণ বা আসতে পারে 1857 সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। এই প্রকৃতি বা চরিত্রই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপরে ওয়াহাবি আন্দোলন
আর ফরাজি আন্দোলন, দুটোর যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। তারপরে রয়েছে দেখো পাশ্চাত্য শিক্ষার বিস্তার, অর্থাৎ জাতীয়তাবাদের উত্থান কিভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সাহায্য করেছিল। ভারতের জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে বিভিন্ন মতবাদ ও বিতর্কগুলি লেখো। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো। তা এগুলো সবই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো মেন প্রশ্ন, এগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। তোমাদের 6টা ইউনিট রয়েছে, তার মধ্যে প্রথম 3টি ইউনিটের আগে প্রশ্নগুলো দেখালাম, এবং শেষ যে 3টি ইউনিট রয়েছে গান্ধী এর পূর্ববর্তী এবং গান্ধীর পরবর্তী ও ভারত বিভাগ, এই 3টি ইউনিট থেকে বাকি যে বড় প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। দেখো চরমপন্থী জাতীয়তাবাদের উত্থানের কারণ, বিংশ শতকের প্রথম দশকে বা আসতে পারে তৃতীয় দশকে বৈপ্লবিক জাতীয়তাবাদ, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের প্রেক্ষাপট, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ও ব্যর্থতার কারণ, আইন অমান্য আন্দোলনের কারণ ফলাফল প্রকৃতি, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চরিত্র নিরূপণ করো, সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো, 1946 সালে নৌবিদ্রোহের কারণ ফলাফল লেখো, ভারত বিভাগ কি অনিবার্য ছিল, ভারত বিভাগে মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা, উদ্বাস্তু পুনর্বাসন ও শরণার্থী সমস্যা, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন বা আসতে পারে কৃষক আন্দোলন, পরটি ভারতের সমাজ অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, খিলাফত আন্দোলন কি, গান্ধী কেন অসহযোগ আন্দোলনের সাথে খিলাফতকে যুক্ত করেন, স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি আলোচনা করো। তা এই ছিল তোমাদের বড় প্রশ্নের সাজেশান। এগুলোর মধ্যে থেকে তোমরা কমন তো পাবেই, কিন্তু এত বড় সিলেবাস এবং এত বড় সাজেশান, প্রতিটা প্রশ্ন এখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কোনো প্রশ্ন এখানে ছেড়ে যাওয়ার নয়। তাই 7 সেমিস্টার মাইনরে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পড়তে হবে, তারপরেই কমন আসবে। তাই এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে, পলাশির লুণ্ঠন, দ্বৈত শাসন, সত্য বিলোপ নীতি, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রশ্ন অবলিক দিয়ে দেওয়া আছে। 76-এর মনমন্তর, কর্নওয়ালিস কোড, অধীনতামূলক মিত্রতা নীতি, 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, 1784-এর পিটসের ভারত শাসন আইন, পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ইউরোপীয়দের উদ্যোগ আবার দেশীয়দের উদ্যোগ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, ঔপনিবেশিক আমলে পুলিশি ব্যবস্থা, কারাগার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, দাক্ষিণাত্য হাঙ্গামা, নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা, মহারানীর ঘোষণাপত্র, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, মুসলিম লীগের লাহোর অধিবেশন, লখনৌ অধিবেশন, হোমরুল লীগ, স্বরাজ্য দল, রাওলাট সত্যাগ্রহ, মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চৌরি চৌরা ঘটনা, স্বদেশী ও বয়কট, বঙ্গভঙ্গের প্রকৃত কারণ বা কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন, সত্যাগ্রহের আদর্শ, কৃষির বাণিজ্যিকীকরণ, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, তেভাগা আন্দোলন, রায়তওয়ারি বন্দোবস্ত, সংবিধান সভা অর্থাৎ গণপরিষদ, সংবিধানের বৈশিষ্ট্য, এবং শেষ প্রশ্ন প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সাম্প্রদায়িকতা বা কলকাতা নোয়াখালীর দাঙ্গা। তাই এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রায় 18-20টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে তোমরা আশা করি কমন পাবে। এবং এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সিলেবাসের একেবারে মেন প্রশ্ন এগুলো। তাই এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।